আসসালামু আলাইকুম। আপনারা যারা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিংবা সাম্প্রতিক একীভূত হওয়া ৫টি ব্যাংকের গ্রাহক, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনার ব্যাংকে এফডিআর করা আছে, কিংবা আপনার স্ত্রীর সাথে বা ব্যবসায়িক পার্টনারের সাথে একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। আপনারা হয়তো ভাবছেন, আমার টাকা কি আমি ফেরত পাব? পেলেও কবে পাব? প্রিয় দর্শক, আপনাদের এই দুশ্চিন্তার অবসান ঘটাতে এবং ব্যাংকের ভেতরের সঠিক খবরটি জানাতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সম্প্রতি আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট করেছি এবং ম্যানেজারদের সাথে কথা বলে কিছু এক্সক্লুসিভ তথ্য জেনেছি, যা হয়তো আপনি এখনও জানেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব: ১. যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তারা কত টাকা তুলতে পারছেন। ২. জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কেন এটি দুঃসংবাদ। ৩. এফডিআর ভাঙিয়ে সেভিংসে টাকা আনলে কি লাভ হবে নাকি ধরা খাবেন। ৪. ব্যাংক কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিচ্ছে। পুরো বিষয়টি না জানলে আপনি হয়তো ব্যাংকে গিয়ে অযথা হয়রানির শিকার হবেন। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরুতেই কিছু ভালো খবর বা আশার বাণী দিয়ে শুরু করা যাক। আপনারা জানেন, বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক বা ৫টি ব্যাংককে যে একীভূত বা রিফর্ম করা হয়েছে, তার মূল উদ্দেশ্য হল গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা। গত কয়েক মাস ধরে যে অস্থিরতা চলছিল, তা এখন কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে। যাদের ব্যাংকে একক অ্যাকাউন্ট রয়েছে, বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, তাদের জন্য সুখবর হল আপনারা কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন। আমাদের কাছে আসা তথ্য এবং সরজমিনে দেখা চিত্র অনুযায়ী ব্যাংকগুলো গ্রাহকদের সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করার চেষ্টা করছে। তবে তারল্য সংকটের কারণে সব শাখায় ২ লক্ষ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে নিরাশ হওয়ার কিছু নেই, ১ লক্ষ টাকা করে কিন্তু প্রায় সব সাধারণ গ্রাহককেই দেওয়া হচ্ছে। এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, আপনি ব্যাংকে গেলেই যে ১ লক্ষ টাকা পাবেন, বিষয়টি এমন নয়। ব্যাংক কর্মকর্তারা আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করছেন, তারা দেখছেন গত নভেম্বর মাসে বা সাম্প্রতিক সময়ে আপনি কত টাকা তুলেছেন। আপনার অ্যাকাউন্টের ধরন এবং বর্তমান ব্যালেন্স বিবেচনা করেই তারা টাকা ছাড় করছেন। তবে মূল কথা হল, টাকা দেওয়া বন্ধ নেই। সাধারণ গ্রাহকরা তাদের নিত্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছেন। এটি নিঃসন্দেহে একটি পজিটিভ দিক। এখন আসি মুদ্রার উল্টো পিঠে, অর্থাৎ যাদের জন্য আজকের ভিডিওর টাইটেলে আমরা দুঃসংবাদ শব্দটি ব্যবহার করেছি। আপনারা অনেকেই আছেন যারা পরিবারের সদস্যদের সাথে, যেমন স্বামী স্ত্রী মিলে অথবা বাবা ছেলে মিলে কিংবা ব্যবসায়িক প্রয়োজনে একাধিক ব্যক্তি মিলে জয়েন্ট অ্যাকাউন্ট করেছেন। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ব্যাংকগুলো জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ একীভূত হওয়া ব্যাংকগুলোর ব্রাঞ্চ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মুহূর্তে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করা যাচ্ছে না। এমনকি অনেক ক্ষেত্রে টাকা দেওয়াই হচ্ছে না। কেন এমন হচ্ছে? এর পেছনের কারণগুলো যৌক্তিক। জয়েন্ট অ্যাকাউন্টের ভেরিফিকেশন প্রসেস বা যাচাই বাছাই প্রক্রিয়া একক অ্যাকাউন্টের চেয়ে জটিল। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলো প্রতিটি ট্রানজ্যাকশন ম্যানুয়ালি বা খুব সতর্কতার সাথে মনিটরিং করছে। ওয়ারেস সংক্রান্ত বিষয়, একাধিক সিগনেচারের বৈধতা এবং কেস টু কেস অডিট করার কারণে জয়েন্ট অ্যাকাউন্টগুলো হোল্ডে রাখা হয়েছে বা প্রসেসিং ধীর করা হয়েছে। এখন প্রশ্ন হল, আপনাদের কতদিন অপেক্ষা করতে হবে? ব্যাংক কর্মকর্তাদের অনানুষ্ঠানিক ভাষ্য মতে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের অন্তত ২ থেকে ৩ মাস অপেক্ষা করতে হতে পারে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং নতুন পলিসি পুরোপুরি ইমপ্লিমেন্ট না হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এবার কথা বলা যাক তাদের নিয়ে যারা সারা জীবনের সঞ্চয় ব্যাংকে এফডিআর বা মেয়াদি আমানত হিসেবে রেখেছেন। অনেকেই আছেন যারা প্রতি মাসে এফডিআর-এর মুনাফা দিয়ে সংসার চালান। তাদের জন্য খবরটি খুব একটা স্বস্তিদায়ক নয়। বর্তমানে যাদের এফডিআর বা ডিপিএস-এর মেয়াদ শেষ হয়েছে অথবা যারা মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে ফেলতে চাইছেন, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। ব্যাংকের লিকুইডিটি বা নগদ টাকার প্রবাহ কম থাকায় বড় অঙ্কের আমানত বা এফডিআর ভাঙানো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ব্রাঞ্চ ভিজিট করে জানা গেছে, এফডিআর গ্রাহকদের অন্তত ৬ মাস 6 মান্থস অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এটি একটি দীর্ঘ সময়, আমরা বুঝতে পারছি, কিন্তু ব্যাংকিং সেক্টরকে টিকিয়ে রাখতে এবং ছোট আমানতকারীদের সুরক্ষা দিতে ব্যাংকগুলো এখন বড় আমানত বা এফডিআর আটকে রাখতে বাধ্য হচ্ছে। ব্যাংক থেকে বলা হচ্ছে 6 মাস পর যখন ব্যাংকের ক্যাশ ফ্লো বাড়বে এবং রিকভারি ভালো হবে তখন পর্যায়ক্রমে এফডিআরের টাকা ফেরত দেওয়া হবে। তাই এই মুহূর্তে ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের সাথে তর্কাতর্কি করে কোনো লাভ হবে না, কারণ তাদের হাতেও কোনো ক্ষমতা নেই সেন্ট্রাল নির্দেশনা ছাড়া টাকা রিলিজ করার। অনেকে খুব বুদ্ধিমান, তারা ভাবছেন যেহেতু সেভিংস অ্যাকাউন্টের টাকা দেওয়া হচ্ছে তাহলে আমি আমার এফডিআরটা অনলাইনে বা অ্যাপের মাধ্যমে ভেঙে সেই টাকা সেভিংস অ্যাকাউন্টে নিয়ে আসি, তারপর সেভিংস থেকে টাকা তুলে ফেলব। প্রিয় দর্শক, সাবধান, এই ভুলটি করতে যাবেন না, কারণ ব্যাংক এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং সতর্ক। আপনি যদি অ্যাপ ব্যবহার করে বা অন্য কোনো উপায়ে আপনার এফডিআর ক্লোজ করে টাকা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, তবুও আপনি সেই টাকা ক্যাশ করতে পারবেন না। যখন আপনি চেক নিয়ে কাউন্টারে যাবেন, অফিসাররা আপনার অ্যাকাউন্টের হিস্ট্রি বা স্টেটমেন্ট চেক করবেন। যখন তারা দেখবেন যে এই টাকাটি মূলত এফডিআর থেকে এসেছে এবং সদ্য সেভিংসে ঢুকেছে, তখন সেই ট্রানজ্যাকশন আটকে দেবেন। আমাদের সোর্স বা ভিডিওর মূল বক্তা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ঠিক এই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক পরিষ্কার জানিয়ে দিয়েছে সেভিংস অ্যাকাউন্টের যে টাকা এফডিআর ভাঙিয়ে আনা হয়েছে তা এখন তোলা যাবে না। তাই এই ধরনের কোনো কৌশল অবলম্বন করে নিজের সময় নষ্ট করবেন না, এতে বরং আপনার অ্যাকাউন্টের ওপর ব্যাংকের নজরদারি বেড়ে যেতে পারে। তবে আশার কথা হলো, আপনি যদি এফডিআর না ভেঙে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত রাখেন, তাহলে আপনার জমানো টাকার উপর যে ইন্টারেস্ট বা মুনাফা আসার কথা সেটা কিন্তু যুক্ত হতে থাকবে। আপনার মূল টাকা মার যাবে না, শুধু সময়ের অপেক্ষা। আসুন এই পরিস্থিতির ওপর ভিত্তি করে আপনাদের মনে আসা কিছু কমন প্রশ্নের উত্তর জেনে নিই। প্রশ্ন 1, ভাই আমার তো টাকার খুব দরকার, এমার্জেন্সি মেডিকেল সমস্যা, আমি কি কিছুই পাবো না? উত্তর, যদি আপনার মেডিকেল বা চরম জরুরি অবস্থা থাকে তবে সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে সরাসরি দেখা করুন। কিছু কিছু ক্ষেত্রে মানবিক বিবেচনায় ম্যানেজাররা হেড অফিসের অনুমতি নিয়ে সামান্য কিছু অর্থের ব্যবস্থা করতে পারেন, তবে এটি নিশ্চিত নয়। প্রশ্ন 2, অন্য ব্রাঞ্চে কি একই নিয়ম? মোটামুটি সব একীভূত ব্যাংকের সব ব্রাঞ্চেই এই নিয়ম চলছে, তবে এলাকা ভেদে টাকার অঙ্ক কম বেশি হতে পারে। কোথাও হয়তো 1 লাখ দিচ্ছে, আবার কোথাও হয়তো 50,000 দিচ্ছে, কিন্তু নিয়ম সবার জন্য এক। পরিশেষে আমরা এটাই বলতে পারি, পরিস্থিতি কঠিন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়। বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো চেষ্টা করছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে। আপনাদের প্রতি আমাদের পরামর্শ: 1, ধৈর্য ধরুন, ব্যাংকে গিয়ে হইচই করবেন না, এতে ব্যাংকারদের কাজ করতে সমস্যা হয় এবং আপনার সেবা পেতেও দেরি হবে। 2, তথ্য যাচাই করুন, গুজবে কান দেবেন না, আমাদের চ্যানেলে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি, সেগুলো ফলো করুন। 3, অপেক্ষা করুন, জয়েন্ট অ্যাকাউন্টের জন্য 2-3 মাস এবং এফডিআরের জন্য অন্তত 6 মাস মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। আপনার যদি অন্য কোনো ব্রাঞ্চের অভিজ্ঞতা থাকে বা আপনি যদি টাকা তুলতে গিয়ে কোনো ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট হয়তো হাজারো মানুষকে সঠিক তথ্য জানতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কষ্টার্জিত অর্থের সঠিক খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।